ঠিকানা পাঁচই আগস্টের যে আমাদের আন্দোলন, সে আন্দোলনকে তারা ব্যর্থ করার জন্য দিন ষড়যন্ত্র করে যাচ্ছে। দিল্লিতে বসে এই বাংলাদেশের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না। সংবিধান দিয়ে, মুজিববাদী সংবিধান দিয়ে মুজিববাদী আওয়ামী লীগ এবং হাসিনার বিচার করা সম্ভব নয়। আমরা আজকের এই গণমিছিল থেকে দাবি জানাচ্ছি, বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই অন্তর্বর্তী সরকারকে অবশ্যই ৭২ সংবিধানকে বাতিল করে মুজিববাদ আওয়ামী লীগ ৩৬ জুলাই গণহত্যার জন্য যারা পরিকল্পনা করেছে, গুলি চালিয়েছে, ইন্ধন জুগিয়েছে, তাদের রাজনৈতিকভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। সাথে সাথে সকল রাজনৈতিক দলের যে সমস্ত নেতারা ৩৬ গণহত্যায় নেতৃত্ব দিয়েছে, ইন্ধন জুগিয়েছে, আজীবনের জন্য তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। এই সমস্ত রাজনৈতিক দল এবং ব্যক্তির সম্পদ এবং সম্পত্তিকে, এই সম্পদ এবং সম্পত্তি নতুন বাংলাদেশের বিপ্লবোত্তর বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। শহীদ আহসান হাবিবকে, শহীদ ফয়সাল আহমদ শান্তকে, শহীদ ওয়াসিমকে, শহীদ মীর মুক্তকে, শহীদ আবু সাইদকে, আমরা শহীদ তাদের সহ সকল শহীদের শাহাদাতের সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা ৩৬ জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারলেও আমাদের দুর্ভাগ্য, আমাদের হতাশার জায়গা, আজ পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি। আমরা সরকারকে বলে দিতে চাই, এই গণহত্যাকারীদের বিচার না হলে ছাত্র সমাজ মেনে নেবে না। ফ্যাসিবাদকে বিতাড়িত করার জন্য ছাত্র সমাজ যেভাবে রাস্তায় নেমে এসেছে, আমার ভাইয়ের শাহাদাতের বিচার করার জন্য আমরা আবার রাস্তায় এসে যাবো ইনশাআল্লাহ। সরকারকে বলতে চাই, আপনাকে ক্ষমতায় এনেছে ছাত্ররা, ছাত্ররা আপনাদের পিছনে আছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনার সর্বোচ্চ ভূমিকা আমরা দেখতে চাই। এই দেশে কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না ইনশাআল্লাহ, এই দেশে কোনো খুনির জায়গা হবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ৩৬ জুলাইয়ের পরে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উত্তপ্ত করার জন্য এক শ্রেণী বারবার চেষ্টা করে যাচ্ছে। চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম পলিটেকনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কক্সবাজার কলেজ সহ সকল বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রদেরকে জিম্মি করে, সাধারণ ছাত্রদের উপরে হামলা করে এক শ্রেণী এই দেশকে অস্থিতিকর পরিস্থিতিতে নিমজ্জিত করতে চাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই, তোমরা কারা আমরা জানি। এই দেশকে অশান্তি করার চেষ্টা করলে ছাত্র সমাজ মেনে নিবে না। তোমাদের কাজ হচ্ছে টেম্পু স্ট্যান্ডে, তোমাদের কাজ হচ্ছে সিএনজি স্ট্যান্ডে, তোমরা ওখানে থাকো। ক্যাম্পাসে গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলে ছাত্র সমাজের দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। বলে দিতে চাই, ৩৬ জুলাই হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের সময়, ৩৬ জুলাই হচ্ছে চাঁদাবাজ মুক্ত ৩৬ জুলাই। সুতরাং নতুন কোন চাঁদাবাজ নতুন কোন টেম্পু স্ট্যান্ড বাহিনী উৎপাদ করে, ছাত্র সমাজ তাদের মুখ ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। Yeah.